আসসালামু আলাইকুম। নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, বেতন কত এবং কি কি যোগ্যতা লাগবে, কবে শেষ তারিখ, বিস্তারিত আমি বলে দিচ্ছি। আবেদনের পদ্ধতি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো, আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তো এখানে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাবে। আর হচ্ছে পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর হচ্ছে সহকারী পরিচালক নবম গ্রেডের 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন, আর 32 বছর সর্বোচ্চ একটি, এবং এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমমান দ্বিতীয় শ্রেণী লাগবে, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না, এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেড, এখানে হচ্ছে 2টি, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না। পিএ 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন, 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং বাংলা প্রতি মিনিটে 25, ইংরেজি 30 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী হচ্ছে অভিজ্ঞতা আগামী 1/8/2026 তারিখ নির্ধারণ করা হয়েছে আবেদনকারীর। আচ্ছা, এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। সরকারি, আধা সরকারিতে বা স্বায়ত্তশাসিত সরকারিতে আপনারা যারা চাকরিতে অবস্থায় আছেন তাদেরকে অনুমতি নিয়ে তারপরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে অনুমতিপত্র। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র ভুয়া বা জাল বা মিথ্যা প্রমাণিত হলে তা হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে, এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন এবং পরীক্ষার যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। তো লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। SMS এর মাধ্যমে OBPI এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়সূচি। আর কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্য আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী হচ্ছে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু তারিখ হচ্ছে 2/8/2026 সকাল 10 ঘটিকা, এবং শেষ হচ্ছে 30/8/2026 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইনে আবেদন সাবমিট করতে হবে, এবং 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। আচ্ছা, আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য না, এবং এখানে হচ্ছে ছবির সাইজ, স্বাক্ষরের সাইজ স্ক্যান করে বসাতে হবে। তো এখানে 1 ও 2 নং বর্ণিত পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা, এবং ক্রমিক নং 3 নং বর্ণিত পদের জন্য 112 টাকা, এবং যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী 1 থেকে 3 নং এর জন্য সার্ভিস চার্জ হচ্ছে মোট 56 টাকা। অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, এবং অনলাইনে আবেদন করার যে অংশ পূরণ করে সাবমিট করবেন সেটা হচ্ছে পরীক্ষার ফি জমা দেবে। অনলাইনে আবেদন করে কোনো অবস্থাতে গৃহীত হবে না, সাথে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে ফি জমা না দিলে অনলাইন আবেদনপত্র সেটা গৃহীত হবে না, বাতিল হবে। তো প্রথম SMS এর হচ্ছে BPI স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। যেমন এক্সাম্পল দেওয়া আছে BPI ABCD। তো সেই রিপ্লাই আসবে অ্যাপ্লিকেশন নেম 223 টাকা অথবা 112 টাকা, যে যত টাকা পে করবেন। দ্বিতীয় SMS এক্সাম্পল সব কিছু এখানে দেওয়া আছে। ডিক্লারেশন, প্রার্থীকে আবেদনপত্র ডিক্লারেশন অংশে মর্মে ঘোষণা দিতে হবে যে। আচ্ছা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।